শীতের শুরুতেই বরগুনার পায়রা বিষখালী নদীর মোহনা ও তালতলির আষাঢ় চর জুড়ে নেমেছে ব্যস্ততার মৌসুম। লোনা হাওয়ার সঙ্গে মিশে আছে মাছ শুকানোর পরিচিত গন্ধ। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা প্রচলিত পদ্ধতিতে সম্পূর্ণ প্রাকৃতিক ও বিষমুক্ত উপায়ে এখানে চলছে শুটকি উৎপাদন। স্বাদের পাশাপাশি উপকূলীয় এই শুটকি শিল্প গড়ে তুলেছে কোটি টাকার অর্থনীতি। এক এক নৌকায় 10 থেকে 12 লাখ টাকা আপনার কর্মচারী বেতন টেতন এগুলো লাগে। তাই আমার 15 লাখ টাকা বেচলে আমাকে 2-3 লাখ টাকা থাকে। 20 লাখ টাকার মাছ দিলে আল্লাহ আত্মা বাড়তি আমাকে 10 লাখ টাকা থাকে। কারণ ওটাইলে আল্লাহ মাছের উপরে নির্ভর। সাগরে মাছ আছে আমাকে লাভ আছে, সাগরে মাছ নেই আমাকে লাভ নেই। বরগুনার নিদ্রা ও আষাঢ় চর এখন দেশের অন্যতম বৃহৎ শুটকি উৎপাদন কেন্দ্র। শীত নামলেই এখানে জমে ওঠে শুটকি প্রক্রিয়াজাতের উৎসবমুখর ব্যস্ততা। ভোর থেকে গভীর রাত পর্যন্ত শুকানো হয় কয়েক টন সামুদ্রিক মাছ। রূপচাঁদা, ছুরি, রামসুস, কোরাল, সুরমা, লইট্টা, পোমা, চিংড়ি, ভোলা ও মেদসহ 25টিরও বেশি প্রজাতির মাছ ব্যবহৃত হয় মৌসুমী শুটকি তৈরিতে। এই শিল্পই স্থানীয় মানুষের জীবিকার প্রধান অবলম্বন। প্রতি বছর শুধু নিদ্রা ও আষাঢ়চর এলাকায় উৎপাদিত হয় প্রায় 40 মেট্রিক টন শুটকি। বাজার মূল্যে যার পরিমাণ প্রায় 10 থেকে 12 কোটি টাকা। সাগর থেকে মাছ কুলে আনি, কুলে আনার পর মাছ ধুই, ভালো করে ধুই, এমনি পেড়া হালাই, আষ্টে হালাই, হালাবার পর এই মাছটা শুটকি করা হয়। তারপরে এটা বেশি খুলনায়, সৈয়দপুর, চিটাং, ঢাকায় এই জায়গায় বেশি। অক্টোবর থেকে ফেব্রুয়ারি এই 5 মাসই শুটকির মৌসুম। একটি মাঝারি আকারের শুটকি আঙিনায় প্রতিদিন কাজ করেন 30 থেকে 150 জন শ্রমিক। প্রতিজনের দৈনিক আয় 700 থেকে 900 টাকা। এর মধ্যে প্রায় 60% নারী শ্রমিক। শুটকি মৌসুম এলেই বদলে যায় তাদের পরিবারের আর্থিক বাস্তবতা। 3-4 মাস আর কি ভালো চলি, এই কাজকর্ম করি। এরপর তো মনে করেন এবার আমাকে 4-5 মাস কষ্ট হয় খাইতে। এবার মনে করেন আমার ফ্যামিলি সহ কাজ করে, আমার ছোট্ট বাচ্চারাও কাজ করে, একটু 10 বছর ঘুরে বেড়ায়। এগুলো এই কাজকর্ম করি। 3-4 মাস আমরা খাইলে ভালো থাকি। ডেলি 27-28টা আমাকে পরে। গত বছর শুটকি উৎপাদন ছিল প্রায় 30 মেট্রিক টনের মতো। সেই হিসেবে এটা আমাদের বাজার মূল্য প্রায় কোটি টাকার উপরে। তো এটা যদি আমরা আরও ভালো পৃষ্ঠপোষকতা দিতে পারি এবং শুটকির গুণগত মান উন্নত করতে পারি, আমার ধারণা এটা আমরা 50 কোটি টাকা তো নিয়ে যেতে পারবো এদের এই বাজার মূল্যটা। জড়িত মৎস্যজীবী যারা, তাদের এই শুটকির কার্যক্রমটিকে আধুনিকায়ন করার জন্য আমাদের মৎস্য অধিদপ্তর থেকে আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করার চেষ্টা করা হচ্ছে এবং হবে ইনশাল্লাহ। কিছু কারণে হয়তো বা এবারে উৎপাদন কমে যাচ্ছে, যেমন প্রকৃতিগত কারণ ছিল, ওয়েদারের কারণে। তো সেটাকে ওভারকাম করে কীভাবে শুটকি উৎপাদন বাড়ানো যায় এবং এটাকে কীভাবে আধুনিকায়ন করা যায়। অনেক সুন্দর সুন্দর টেকনোলজি আছে বিষমুক্ত যে শুটকি উৎপাদন হয়। সেজন্য আমরা তাদেরকে প্রশিক্ষণ, পাশাপাশি তাদেরকে পৃষ্ঠপোষকতা যা যা দরকার আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা সেগুলো করে তাদেরকে এই শুটকি উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করা হবে। কর্মকর্তারা বলছেন, শুটকির চাহিদা ও সম্ভাবনা দুটোই রয়েছে, তবে প্রয়োজন আধুনিক প্রযুক্তি, উন্নত অবকাঠামো এবং টেকসই বাজার ব্যবস্থাপনা। শুটকি কেবল একটি মৌসুমী খাদ্যপণ্য নয়, এটি উপকূলের হাজারো পরিবারের জীবন জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বরগুনার আষাঢ়চর ও নিদ্রা শুটকি পল্লী তাই আজও মানুষের প্রধান ভরসা, যেখানে লোনা হাওয়ার সঙ্গে মিশে থাকে স্বপ্ন, সংগ্রাম আর সাগর ঘেঁষা জীবনের নীরব গল্প।